অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 13ই এপ্রিল থেকে 19শে এপ্রিল 2025। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে মিনে আপাতত রয়েছেন রবি, বুধ, রাহু। এই রবি 15 এপ্রিল মেষে আসবেন, মানে 15 এপ্রিল পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে তিনি মেষে আসবেন। বৃষতে রয়েছেন বৃহস্পতি, মঙ্গল রয়েছেন কর্কটে, নিচস্থ অবস্থায় কর্কটে তিনি রয়েছেন, আর কেতু রয়েছেন কন্যায় এবং চন্দ্র সেখানে অবস্থান করছেন, এবং কুম্ভে রয়েছেন শুক্র, শনি। আমি এপিমেরিজ অনুযায়ী শনি মিনে চলে গেছে, কিন্তু আমি যে মেথড ফলো করি সেই মেথড অনুযায়ী শনি 20 এপ্রিল এই মিনে আসবেন, এবং তখন আমাদের এই পশ্চিমবঙ্গে বা তথা ভারতে সমগ্র রাশির উপরে তার এফেক্ট শুরু করবে। এখন এই যে চন্দ্র কন্যায় আছেন, এই কন্যা থেকে পরিভ্রমণ করে তিনি আসবেন ধনুতে, এবং এর ফলে যে তিথি সঞ্চার হবে সেটা হচ্ছে কৃষ্ণা প্রতিপদ থেকে কৃষ্ণা ষষ্ঠী। এবং যে নক্ষত্র তিনি যে নক্ষত্র পরিভ্রমণ তিনি করে আসবেন, চিত্রা নক্ষত্র থেকে তিনি পরিভ্রমণ শুরু করবেন এবং মূলা নক্ষত্র পর্যন্ত আসবেন, ধনুরাশিতে পৌঁছবেন। এবং এর ফলে যে যোগের সঞ্চার হবে সেটা হচ্ছে হর্ষণ যোগ থেকে শিব যোগ। এখন আমরা দেখব মেষ রাশির এই সপ্তাহের রাশিফল কীরকম তারা ফল পাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহটা অনুকূল থাকবে, তবে স্বাস্থ্যের প্রতি তাদের বিশেষ নজর দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। আর যে সমস্ত কাজকর্ম তিনি করেন, যে সমস্ত অভ্যাস আছে, সেইগুলো যদি অবহেলা করেন সেটা কিন্তু তার পক্ষে সমস্যার কারণ হবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে নিজেদের যত্ন নেওয়া। যারা ব্যবসায়ী আছেন তারা নতুন একটা কন্ট্যাক্ট সংযোগ আশা করতে পারেন, এবং এর ফলে এই কন্ট্যাক্ট বা সংযোগের ফলে তার আর্থিক বৃদ্ধি হবে এবং তার ব্যবসাটাকে সম্প্রসারণে সাহায্য করবে। যারা চাকরিজীবী আছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে তারা এই সপ্তাহে উন্নতি করতে পারবেন এবং তাদের যে পেশা, সেই পেশায় তাদের অগ্রগতি দেখাতে পারবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে আবেগটা কোনো তাদের যে বন্ধুবান্ধব বা সহকর্মী যারা আছেন সেই ক্ষেত্রে সেই দিকে টার্ন নিতে পারে, এবং এই তৃতীয় পক্ষের এন্ট্রির ফলে তাদের একটা অপ্রয়োজনীয় চাপ চলে আসবে। এটা তাদের এড়াতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা রাখতে হবে। উভয়ের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু
প্রেমের ক্ষেত্রে স্পষ্টতার প্রয়োজন আছে। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করছেন, কোথাও ইনভেস্ট করবেন, এই সপ্তাহে আপনি বিনিয়োগ করতে পারেন, কেননা আর্থিক বৃদ্ধির জন্য এই সপ্তাহটা আপনার জন্য একটা ভালো সুযোগ নিয়ে আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। কিছু অপ্রত্যাশিত ব্যয়, যেগুলো আউট অফ ইমাজিনেশান, সেইগুলো কিন্তু আসতে পারে, ব্যয় আসতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পরিবারের কারো স্বাস্থ্যজনিত বিষয়ে এই ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাকি পড়াশোনা করেন, শিক্ষাক্ষেত্রে আছেন, তাদের মনোযোগিতার বিশেষ প্রয়োজন আছে, অনুশীলন করতে হবে। এবং যে সমস্ত কাজগুলো মেষ রাশির জাতক জাতিকাদের অসম্পূর্ণ রয়েছে, সেগুলোতে মনোযোগ দিয়ে শেষ করতে হবে, তাহলে কিন্তু মানসিক চাপ বাড়বে। যদি আপনি শেষ করতে পারেন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনি মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবেন। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কি স্বাস্থ্য সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, এবং তাহলেই এই সপ্তাহটা আপনার পক্ষে শুভ হয়ে উঠবে, ভালো থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা ভালো হতে পারে, ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি কিন্তু তাদেরকে, এই বৃষ রাশির জাতক জাতিকাকে বিশেষ যত্ন নিতে হবে। নিয়মিত একটু ব্যায়াম, যোগাসন ইত্যাদি করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা একটু সংকটপূর্ণ রয়েছে, মন মতো তারা লাভ করতে পারবেন না, এবং তার ফলে তাদের একটা বিরক্তি ভাব চলে আসবে। চাকরিজীবীরা যারা আছেন, তারা তাদের কাজের ক্ষেত্রে খুশি হবেন, তবে এই মুহূর্তে তাদের চাকরি পরিবর্তনের কথা ভাবা উচিত হবে না। দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, যার কারণে মন খারাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দূরত্ব তৈরি হবে, যোগাযোগের অভাবে একটা দূরত্ব তৈরি হবে, আর সুতরাং যাতে সেটা তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে। বৈবাহিক সম্পর্ক, এই সময়টা বৈবাহিক সম্পর্ক বিষয়ে কথা বললে ভালো হবে, এবং বৈবাহিক সম্পর্ক গঠিত হলে ভালোই হবে। কথাবার্তা এগিয়ে নিয়ে যান। এবং দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় তাদের জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ রাখতে হবে, এবং পড়াশোনার কথাটা তাদের মাথায় রাখতে হবে যে তাদেরকে এগোতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকণ। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কিছু প্রতিকূলতা তাদের ক্ষেত্রে আসবে। স্বাস্থ্যের দিকে তাদের নজর দিতে হবে, নাহলে স্বাস্থ্যের দিক থেকেই প্রতিকূলতাটা আসার বেশি প্রয়োজন। আবার দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতাও তাদের অস্বস্তির কারণ হয়ে উঠবে, সুতরাং স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। যারা ব্যবসায়ী আছেন, তাদের নতুন যোগাযোগ ঘটবে, এবং তাদের যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা সুযোগ পাবেন এবং তারা উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন।
যারা চাকরিরত আছেন এবং চাকরি প্রার্থী আছেন তাদের তাদের পেশার বৃদ্ধিতে তারা আগ্রহী হবেন এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন ভূমিকায় তারা আশাব্যঞ্জক সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রের দিকে বলতে গেলে যে একটা দীর্ঘস্থায়ী যারা প্রেমিক প্রেমিকা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের দীর্ঘস্থায়ী একটা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি আসতে পারে, যাতে সেটা না আসে তাতে তাদের সচেষ্ট হতে হবে। এবং এইটা সমাধানের জন্য, এই যে একটা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি, এটা সমাধানের জন্য ধৈর্য ধরতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে, তবেই কিন্তু সেটা কাটবে। যারা বিবাহিত আছেন তাদের যাতে বন্ডিংটা ভালো হয়, দৃঢ় হয়, বন্ধনটা দৃঢ় হয়, সেদিকে কিন্তু তাদের নজর দেওয়া উচিত হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের এই সপ্তাহটা আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল আছে, আপনারা করতে পারেন। যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো যে সোশ্যাল মিডিয়ায় বেশি তারা ব্যস্ত না হয়ে পড়াশুনোর দিকে মনোযোগ দিন, কারণ যদি আপনি সোশ্যাল মিডিয়ার দিকে বেশি নজর দেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার মনোযোগ কমিয়ে দেবে, ক্ষতি হবে। সুতরাং সাফল্য অর্জনের জন্য শৃঙ্খলা এবং একাগ্রতার কিন্তু প্রয়োজন রয়েছে। সুতরাং পড়াশোনায় মন দিন, কেরিয়ার তৈরি করতে সচেষ্ট হন। সামগ্রিকভাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সুযোগগুলো তাদের কাছে আসবে, যারা শিক্ষার্থী আছেন, যারা চাকরি খুঁজছেন, যারা চাকরিরত আছেন, যারা ব্যবসায়ী আছেন, সবার ক্ষেত্রে যে সুযোগগুলো তাদের কাছে আসবে সর্বাধিকভাবে, সেইগুলো কাজে লাগাতে হবে, সচেষ্ট হতে হবে যাতে তারা কাজে লাগাতে পারে। এবং বিশেষ করে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং তারা যাতে নতুন কিছু করতে পারে, এগিয়ে যেতে পারেন, সেদিকেও তাদের মনোযোগ দিতে হবে। এটা প্রয়োজন, এটা করলেই তারা সাফল্য লাভ করতে পারবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে একটা ইতিবাচক ফলাফল আনবে, তবে তাদের পেটের দিকে নজর দিতে হবে। হজম সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এবং যার ফলে তাদের উদ্বেগ এবং মানসিক চাপ বেড়ে যাবে। তাই স্বাস্থ্যের দিকে, পেটের দিকে পুষ্টিকর খাবার যাতে তাদের হজম হয় সেরকম খাবার খাওয়ার জন্য তাদের নিজেদের যত্ন নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। আর যারা ব্যবসায়ী আছেন তাদের তাদের যে এক্সপেকটেশান, যে প্রফিটের এক্সপেকটেশান, সেটা তারা এই সপ্তাহে পেতে পারেন এবং যার ফলে তারা নতুন কোনো ধরনের উদ্যোগ শুরু করতে পারেন এবং যেটা পরিকল্পনা করেছেন যে শুরু করবেন সেটা করতে পারেন এবং সেখান থেকে তারা ভালো রেজাল্ট পাবেন, উপকারী তারা ফলাফল পাবেন। যারা চাকরি প্রার্থী আছেন এবং যারা চাকরি চেঞ্জ করতে চান, পরিবর্তন সন্ধানকারী যারা আছেন পেশাদাররা, তারা ভালো সুযোগ পেতে পারেন। সুতরাং যে কোনো সুযোগ আসুক তার সদ্ব্যবহার তাদেরকে করতে হবে, সচেষ্ট থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে, কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে। কর্কট রাশি যে কোনো সুযোগ তাদের আসুক না কেন, কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি প্রার্থী বা চাকরি চেঞ্জ করতে চান সেটাকে তাদের নিতে হবে। আর প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের
সঙ্গীর সঙ্গে তারা ভালো সময় কাটাতে পারবেন। যারা দম্পতি আছেন তারাও সময়টা ভালো কাটাতে পারবেন। এবং আপনার যে অনুভূতি সেটাকে প্রকাশ করুন, এবং এই প্রকাশের ফলে, এই অনুভূতি প্রকাশের ফলে আপনাদের বন্ডিংটাকে আরও সুদৃঢ় শক্তিশালী করবে। আর যারা বিবাহিত আছেন তাদেরকে ইগোটা এড়িয়ে চলতে হবে, অহংকারটাকে এগিয়ে চলতে হবে, গর্বটাকে এগিয়ে চলতে হবে, এবং পরস্পরের দিকে এগিয়ে যেতে হবে, কথাবার্তা বলতে হবে, তবে তাদের বন্ডিংটা আরও ভালো হবে। আর্থিকভাবে দেখা যাচ্ছে যে বাড়িতে আমরা গৃহস্থালী যেটাকে বলি, সেই জন্য গৃহস্থদের এই জিনিসপত্র কেনা বা বাড়ি যেখানে আছেন সেই জায়গাটা আরও ডেভেলপ করা, সুন্দর করা, এই কারণে কিছু অর্থ ব্যয় কিন্তু হবে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করেই এটা করতে হবে। এছাড়াও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা, এবং সেখানে তারা একটা আনন্দজনক অবস্থায় থাকবেন, এবং তারা যে সাফল্য পাচ্ছেন সেরকম একটা অনুভূতি তারা পাবেন, যেটা তাদেরকে আরও এনার্জি দেবে। যদি এই কর্কট রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যদি তারা তাদের স্বাস্থ্য এবং ইমোশনটাকে তারা বুদ্ধিমত্তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা পরিচালনা করেন, তবে সামগ্রিকভাবে তাদের পেশা, সম্পর্ক, যা কিছু আছে সেগুলোকে একটা ডেভেলপের জায়গায় নিয়ে যাবে, উন্নতির সুযোগ করে দেবে, এবং প্রেজেন্টেশন দেবে যে আপনি ভালো কাজ করেন, ভালো বলতে পারেন, এরকম সম্ভাবনা আপনাকে তৈরি করে দেবে। মোটামুটি আপনার ক্যারিয়ারটাকে আরও বেশি উজ্জ্বল করে দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে ফল নিয়ে আসবে। ভালো মন্দ ফলাফল তারা পাবেন, কিন্তু স্বাস্থ্যের দিকে তাদের নজর দিতে হবে, বিশেষ করে পেটের দিকে, কেননা পেটের সমস্যা তাদেরকে কিন্তু অসুবিধা, মানসিক চাপের মধ্যে ফেলতে পারে। তাই বাইরের খাবার কিন্তু একদমই খাওয়া চলবে না, এড়িয়ে চলতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে যাতে তাদের হজম হয়। আর এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেশা এবং ব্যবসা ক্ষেত্রে, চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের একটা নতুন আয়ের সুযোগ তৈরি হবে, যেটা নাকি তাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আর ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আরও ডেভেলপের জায়গায় এগিয়ে নিয়ে যাবে। তবে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা চাপ আসবে, কঠিন এবং চাহিদাপূর্ণ চাপ আসবে এই সপ্তাহে। তারা প্রচেষ্টা করলে সেই চাপ কাটিয়ে উঠতে পারবেন, এবং তারা সেখান থেকেও ভালো রেজাল্ট পাবেন। অ্যাক্টিভ হতে হবে, মোট কথা যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, যারা চাকরি খুঁজছেন, প্রত্যেককে অ্যাক্টিভ হতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছে। তাহলেই তাদের যে প্রচেষ্টা সেটা ভালো রেজাল্ট তারা পাবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, এবং যার ফলে মনটা অন্যদিকে চলে যেতে পারে। সুতরাং সেটা যাতে না হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সেদিকে তাদের নজর দিতে হবে। যারা বিবাহিত আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে সম্পর্কটা ভালো রাখতে, দৃঢ় রাখতে তাদের ক্ষেত্রে খোলামেলা ভাব থাকতে হবে, সরলতা আনতে হবে, এবং এই সরলতার উপরেই তাদের কনসেন্ট্রেশন করতে হবে যাতে সম্পর্কটা
আরও ভালো হয়, প্রেমের ক্ষেত্র তৈরি হয়, সেইভাবে তাদের করতে হবে। যারা আর্থিকভাবে সিংহ রাশির জাতক জাতিকারা যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন বা জমি কেনা বেচার ক্ষেত্রে যান, সেটা তাদের একটা ভালো রেজাল্ট দেবে আর্থিকভাবে। যদি তারা এই ক্ষেত্রে বিনিয়োগ করেন, তারা ভালো রিটার্ন পাবেন। যারা শিক্ষার্থী আছেন, তাদেরকে কিছু যদি সাফল্য অর্জন করতে চান, তাহলে অতিরিক্ত প্রচেষ্টা কিছু তাদের করতে হবে, প্রয়োজন আছে, তবেই তারা সেই সাফল্যটা পাবেন। এবং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত এবং পেশাদার উভয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যদি নাকি এই সপ্তাহটা সুষ্ঠুভাবে কাটাতে চান, সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, তাহলে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, প্রচেষ্টা রাখতে হবে, সতর্ক সিদ্ধান্ত নিতে হবে, এগুলো কিন্তু করতে হবে। তাইলেই আপনি এই সপ্তাহটা ভালো থাকতে পারবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্বে। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটা আশাব্যঞ্জক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আগে যেমন আপনি ছিলেন তার থেকে অনেকটাই বেটার ফিল করবেন। যদিও কিছু আপনার ক্ষেত্রে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে। যারা ব্যবসায়ী আছেন এবং যারা বাড়ির থেকে দূরে থেকে তারা ব্যবসাটা পরিচালনা করছেন, তাদের বাড়ির কাছাকাছি কোনো ব্যবসা পরিচালনা করার চিন্তাভাবনা করতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের পক্ষে ভালো হয়। যারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে ইতিবাচক একটা ভূমিকা পালন করবে। যদি নাকি যারা চাকরি পরিবর্তন করতে চান, যদি পরিকল্পনা করে থাকেন, তাহলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেটা ভুলই হবে। ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টায় একটা ভালোবাসায় ভরে উঠতে পারে, ভরে উঠবে, বন্ডিংটা ভালো হবে প্রেমের ক্ষেত্রে। এবং যারা বিবাহিত আছেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের যে দীর্ঘস্থায়ী একটা সমস্যা ছিল দম্পতিদের ক্ষেত্রে, সেটারও অবসান ঘটবে, যার ফলে একটা ভালো সদ্ভাব আসবে, প্রেম সম্প্রীতি থাকবে, তাদের ক্ষেত্রে বন্ডিংটা ভালো হবে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা নাকি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এটা একটা অনুকূল সময়। তবে সতর্ক পরিকল্পনা কিন্তু প্রয়োজন আছে, ভালোভাবে চিন্তাভাবনা করে তবেই কিন্তু সেক্ষেত্রে আপনি এগোবেন। শেয়ার বাজারের ক্ষেত্রে আপনার অবস্থানটা অনুকূল হবে, তবে চিন্তাভাবনা করতে হবে, ভালো করে পরামর্শ নিতে হবে, তবেই আপনি এগোতে পারবেন। আর যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে, এবং যারা উচ্চ শিক্ষার্থী তারা নতুন কোনো কোর্স খুঁজে নিতে পারেন এবং যেটা তাদের পক্ষে একটা ভালো রেজাল্ট দেবে। মোট কথা সমস্ত ক্ষেত্রেই আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ভালোভাবে চিন্তা ভাবনা করে, যদি আপনি না পারেন, যদি কনফিউশন থাকেন, আপনার যারা শুভানুধ্যায়ী আছে তাদের সঙ্গে কনসাল্ট করুন, কনসাল্ট করে সিদ্ধান্ত নিন। আর
শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে। সুতরাং একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখার প্রয়োজন রয়েছে। মোটের উপরে এই সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাদের পেশাদারিত্ব এবং ব্যক্তিগত বিকাশের একটা ভালো সুযোগ নিয়ে আসবে এই সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 6-7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের কিছু স্বাস্থ্যগত সমস্যা আসবে, বিশেষ করে নার্ভ সংক্রান্ত। তাই সঠিক চিকিৎসা গ্রহণ করুন। যদি এরকম আসে চিকিৎসকের প্রয়োজন নিন, পরামর্শ নিন, কেন এটা আপনাদের পক্ষে অপরিহার্য হবে। সুতরাং খুবই একটা চিন্তার বিষয় হবে। সুতরাং সতর্ক থাকতে হবে যাতে এই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, চাকরি ইত্যাদি ইত্যাদি এবং ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদের কাজগুলো শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করতে হবে। পেশা এবং ব্যবসার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের কাজগুলোকে শৃঙ্খলার সঙ্গে চালাতে হবে এবং যেটা নাকি তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা চাকরিজীবী আছেন তারা নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন যাতে তাদের দক্ষতা বৃদ্ধি হবে। তবে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জটিলতা তাদের ক্ষেত্রে আসবে, জটিলতার সৃষ্টি হবে। রাগটাকে কন্ট্রোল করতে হবে। মোট কথা রাগ, ভুল বোঝাবুঝি, এইগুলো কন্ট্রোল করতে হবে। যারা বিবাহের ক্ষেত্রে আছেন, বৈবাহিক জীবন অতিবাহিত করছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদেরও দেখা যাচ্ছে এই রাগ এবং ভুল বোঝাবুঝির কারণে তাদের যে ম্যারেজ লাইফটা সেটা একটা চাপ চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে, ইমোশনাল হয়ে যাবেন তারা। সুতরাং এই রাগটাকে তাদের কন্ট্রোল করতে হবে। আর দেখা যাচ্ছে আর্থিক ব্যয়, এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় যেগুলো প্রয়োজন নেই, সেই ব্যয়গুলো তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করবে। তাই খুব সাবধানে আপনাকে ব্যয় করতে হবে, একটা বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করে সেই দিকে আপনাকে এগোতে হবে, অযথা ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। আর জমি বা সম্পত্তিতে যদি আপনি ইনভেস্ট করেন, দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট করেন, সেদিক থেকে একটা দেখা যাচ্ছে লাভজনক ফলাফল আপনি পাবেন। যারা শিক্ষার্থী আছেন তাদের আমি বলবো তাদের আরও শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ হওয়ার প্রয়োজন। কেন তারা যদি তাদের মনোযোগ খুইয়ে দেন, অবহেলা করেন, তবে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা বিঘ্নের কারণ হবে। সুতরাং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখতে হবে এবং তাদের চিন্তা ভাবনা করে বিজ্ঞতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সমস্ত ক্ষেত্রেই তাদের ব্যয়ের ক্ষেত্রেও তাদের বিজ্ঞতার পরিচয় দিতে হবে, চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা করে আলস্য ত্যাগ করে এগোতে হবে। ব্যবসায়ীদেরও তাই করতে হবে। মোট কথা সমস্ত কাজই যারা আছেন, যে ক্ষেত্রে আছেন, প্রত্যেকের চিন্তা ভাবনা, ধৈর্য এগুলো বজায় রেখে তবে তাদের এই সপ্তাহটা এগোতে হবে। যখনই আপনি নিজের ক্যারিয়ারের উন্নতির দিকে মনোযোগ দেবেন এবং সেখানে নিবেদিত প্রাণ হবেন, সেই ক্ষেত্রে আপনি যদি যেরকমই প্রতিকূলতা আসুক না কেন, আপনি কিন্তু
ডেভেলপ করবেন, আপনি এগিয়ে যাবেন এবং এই সপ্তাহটা আপনি ভালোভাবেই কাটাতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুকূল হবার সম্ভাবনা রয়েছে, অনুকূল হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেন তাদের অনিয়মিত একটা পালস হৃদস্পন্দন বা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ সেটা কিন্তু তাদের পক্ষে একটা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। সুতরাং স্বাস্থ্যের দিকে বিশেষ করে যত্ন নিতে হবে, যথাযথ যত্ন নেওয়ার প্রয়োজন আছে, চিকিৎসকের পরামর্শ নেবার প্রয়োজন আছে। সুতরাং এগুলো তাদেরকে করতে হবে। পেশা এবং ব্যবসার ক্ষেত্রে যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে এই সপ্তাহটা ব্যবসায়ীদের জন্য একটা উল্লেখযোগ্য লাভ তারা পাবেন, রিটার্ন তারা পাবেন ব্যবসার থেকে। চাকরিজীবীদের কিন্তু সতর্ক এবং মনোযোগী থাকার প্রয়োজন রয়েছে চাকরি ক্ষেত্রে, কেননা তারা যে পেশায় নিযুক্ত আছেন সেখানে দেখা যাচ্ছে যে একটা আয় বৃদ্ধির সুযোগ তাদের হতে পারে যদি তারা মনোযোগী থাকেন এবং অ্যাক্টিভভাবে তারা কর্মগুলো করে। প্রেমের ক্ষেত্রে একটা সম্পর্কের উন্নতি হবে, যারা প্রেমের ক্ষেত্রে আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উন্নতি হবে, একটা বোঝাপড়া নিয়ে আসবে, সম্প্রতি নিয়ে আসবে। সুতরাং সেইভাবে তাদের এগোতে হবে। যারা বিবাহিত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আমি বলবো তাদের জীবনসঙ্গীর সঙ্গে অযথা তর্ক এড়িয়ে চলুন। শান্তি বজায় রাখার জন্য শান্তভাবে নিজেকে শান্ত রাখুন, শান্তভাবে আলাপ আলোচনা করুন, তাহলে কিন্তু ভালো হবে। সুতরাং অ্যাঙ্গারটা ত্যাগ করতে হবে, ইগোটা ত্যাগ করতে হবে যারা বিবাহিত দম্পতি আছেন। আর যদি যারা নাকি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাবছেন কোথাও ইনভেস্ট করবে, বিশেষ করে রিয়েল এস্টেটে যদি ইনভেস্টমেন্টের কথা ভাবে থাকেন তবে আপনি করতে পারেন, কারণ এই সময়টা আপনার জন্য অনুকূল আছে। আর শিক্ষার্থী যারা আছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, প্রস্তুত হয়ে আছেন, তারা কিন্তু কিছুটা প্রতিকূলতার মুখোমুখি হতে পারে, ফেভারেবল নাও হতে পারে তাদের এই সময়টা। যার জন্য যদি সাফল্য পেতে হয় তাহলে কিন্তু তাদের অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে, দৃঢ় সংকল্প নিতে হবে যাতে আপনি এখান থেকে সাফল্য পেতে পারেন। আর বিশেষ করে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে এবং প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে, সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য বজায় রেখে আপনাকে এগোতে হবে। আর আর্থিকভাবে যে সুযোগগুলো আসবে, সেই চাকরিরত যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের ক্ষেত্রে যে সুযোগগুলো তারা আসবেন সেটা তাদের বুদ্ধিমত্তার সঙ্গে বুদ্ধি লাগিয়ে সেই সুযোগগুলো তাদেরকে নিতে হবে এবং তাহলেই তারা এই সপ্তাহটা আর্থিক উন্নয়নের দিকে বা ইতিবাচক উন্নয়নের দিকে সর্বাধিক সুবিধা তারা নিতে পারবে। সুতরাং মোট কথা হলো ধৈর্য আপনাকে ধরতে হবে, অ্যাঙ্গার ভাব ত্যাগ করতে হবে এবং যে সুযোগগুলো আপনার ক্ষেত্রে আসবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেগুলোকে নিতে হবে, সেগুলো নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন,
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা একটা নতুন আশা, নতুন আনন্দ নিয়ে আসবে। স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে কোনো বড় উদ্বেগ ছাড়াই তিনি সুস্থ থাকবেন, উদ্যমী থাকবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। পেশা এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা নতুন এনার্জি, উৎসাহ দেখা দেবে এবং দৃঢ়তার সঙ্গে নিজের কাজের প্রতি আপনার যে নিবেদন, সেই নিবেদন আপনি করবেন এবং তার ফলে আশাব্যঞ্জক সম্ভাবনা আসবে, উন্নতি আসবে। যারা চাকরি প্রার্থী আছেন, যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এবং পেশাদাররা যারা আছেন যে আরও উন্নতির প্রয়োজন বা অন্য কোনোভাবে আয়ের সুযোগ নিতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহে তাদের অনুকূল সুযোগ আসবে। সেই সুযোগ তাদের নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল, যারা প্রেমের ক্ষেত্রে আছেন ধনুরাশির জাতক জাতিকারা, সেখানে দেখা যাচ্ছে কিছু ভুল বোঝাবুঝি মানসিক চাপ সৃষ্টি করবে। যাতে সেটা না হয় সেটাকে মিট আপ করতে হবে। তাই খোলামেলা যোগাযোগ প্রয়োজন, অপরিহার্য। খোলামেলা যোগাযোগ রাখতে হবে, কেননা প্রেম জীবনে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কিন্তু আপনার উপর একটা টেনশন আসবে, মানসিক চাপ সৃষ্টি হবে। আর বিবাহিত যারা আছেন তাদের জীবনসঙ্গিনীর সঙ্গে বা জীবনসঙ্গীদের সঙ্গে দেখা যাচ্ছে একটা সম্প্রীতিপূর্ণ প্রেমময় সম্পর্ক উপভোগ করবেন এই সপ্তাহে। সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে ব্যয়ের প্রতি সচেতন থাকা প্রয়োজন, বাঞ্ছনীয়। কেন টাকা না থাকলে কোনো কিছুই হয় না। অযথা ব্যয়ের দিকে কন্ট্রোল করতে হবে। কেননা দেখা যাচ্ছে যে আপনি অন্যদেরকে এই সপ্তাহে প্রভাবিত করতে চাই, এই প্রভাবিত করতে গিয়ে অযথা ব্যয় কিন্তু আপনার হবে এবং যার ফলে সেটা কিন্তু আপনার পক্ষে একটা টেনশানের কারণ হবে। যারা গবেষণা এবং শিক্ষার সঙ্গে জড়িত আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে অ্যাডভান্টেজ এনে দেবে। তাদের জ্ঞান প্রসারিত করার এবং নতুন অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ এনে দেওয়ার এরকম একটা অ্যাডভান্টেজ তাদের ক্ষেত্রে আসবে। সুতরাং তাদেরকে মনোযোগী থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এবং চিন্তা ভাবনা করে, ধনুরাশির জাতক জাতিকাদের প্রত্যেককেই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্তটা নেবেন সেটা চিন্তা ভাবনা করে নেবেন, তাহলে যে সমস্ত ইতিবাচক উন্নয়ন আপনার দিকে আসছে, আপনার উন্নতির ক্ষেত্রে আসছে যে সুযোগগুলো, সেই সুযোগগুলোর সর্বাধিক সুবিধাগুলো আপনি নিতে পারবেন। সুবিধা আপনার কাছে আসছে, চিন্তা ভাবনা করে আপনাকে নিতে হবে কোনটা আপনি ধরবেন, কোনটা নেবেন না, কোনটা আপনার পক্ষে সুইটেবল, সেইগুলো চিন্তা ভাবনা করে সেই সুযোগগুলোকে ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি ইতিবাচক উন্নয়নের সর্বাধিক সুবিধা নিতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9-6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই সপ্তাহে মানসিক একটা টেনশন থাকবে, চাপ থাকবে এবং যেটা তাদের শারীরিক একটা অস্বস্তির কারণ হয়ে উঠবে। তাই তাদেরকে বিশ্রাম নিতে হবে, শরীরের উপর যত্ন নিতে হবে, নিজের উপর যত্ন নিতে হবে, এর প্রতি মনোযোগ দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। শরীর যদি আপনার খারাপ থাকে আপনি কোনো কাজই এগোতে পারবেন না, না ব্যবসা না চাকরি, কোনো দিকেই আপনি উন্নতি করতে পারবেন না। যারা ব্যবসায়ী আছে দেখা যাচ্ছে তাদের ঘন ঘন কাজের সূত্রে এখানে ওখানে যেতে হতে পারে। যারা চাকরি প্রার্থী এবং পেশাদারিত্বভাবে কাজ করেন
তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা অনুকূল থাকবে। বিশেষ করে যারা নাকি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নতুন সুযোগ আসবে, কিন্তু চিন্তাভাবনা করে সেই সুযোগগুলো নিতে হবে। আর প্রেমের ক্ষেত্রে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, অতীতে কোনো সঙ্গীর সঙ্গে প্রেমের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে অতীতে কোনো সঙ্গীর সঙ্গে যার সঙ্গে আপনার পরিচয় ছিল, কোনো সময় দৃঢ় বন্ধন ছিল, পুনঃসংযোগ স্থাপনের একটা সম্ভাবনা আসছে। দেখা যাচ্ছে যে পুনঃসংযোগ হবে। আর যারা বিবাহিত আছেন তারা দেখা যাচ্ছে যে এই সময় মকর রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের জীবনসঙ্গীর সঙ্গে একটা প্রেমময় এবং সম্প্রীতির সময় তারা এই সময় উপভোগ করবেন। যদি মকর রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করবেন, পরিকল্পনা করে থাকেন, তবে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগগুলো আছে সেখানে এই বিনিয়োগ করা আপনার পক্ষে ভালো হবে, সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। যারা উচ্চশিক্ষায় নেবার জন্য প্রচেষ্টারত আছেন, যেসব শিক্ষার্থী, সেখানে তারা দেখা যাচ্ছে ব্যক্তিগত সাফল্য অর্জন করতে পারবেন। তবে তাদের সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় এই দুটোকে বজায় রাখতে হবে। বজায় রাখলেই তারা কিন্তু সেই সাফল্যটা পাবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে এই সপ্তাহটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিকূলতাও থাকবে যেমন, আবার সুযোগও আসবে। এই দুই সংমিশ্রণ নিয়ে কিন্তু এই সপ্তাহটা আসবে। সুতরাং আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে কোনটা আপনি ধরবেন, কোনটা আপনি ধরবেন না, এবং মানসিকতাটা সঠিক থাকতে হবে এবং আপনার দিকে যে অনুকূল পরিস্থিতি আসছে, যে অনুকূল ভাব আসছে, সুযোগগুলো আসছে, তাহলেই সেই ক্ষেত্রে বিচার বিবেচনা করে বুদ্ধিমত্তার সঙ্গে যদি আপনি সেগুলো গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি সেগুলো সর্বাধিক সুযোগ সদ্ব্যবহার করতে পারবেন। সুতরাং প্রথমত শরীরের দিকে নজর দিতে হবে, তারপর যে সুযোগগুলো আসবে সেগুলো চিন্তা ভাবনা করে কোনগুলো আপনার পক্ষে সুইটেবল, কোনটা নিলে আপনার আর্থিক লাভ বা সামগ্রিক লাভ বেশি হবে, সেইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে নিতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে অনুকূলই থাকবে, ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার যে ইচ্ছাশক্তিটা প্রবল থাকার কারণে, শক্তিশালী থাকার কারণে আপনার যে এই কুম্ভ রাশির জাতক জাতিকার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ডেভেলপ করতে পারে, উন্নতি হতে পারে, যেটা নাকি তাই কুম্ভ রাশির জাতক জাতিকাকে অসুস্থতা থেকে দূরে রাখতে পারবে, সুরক্ষিত রাখতে পারবে। সুতরাং তাদের ইচ্ছাশক্তিটা প্রবল হতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো হবে না, প্রতিকূল থাকবে, কিন্তু উৎপাদনশীল সময় হবে ভবিষ্যতে। অন্যদিকে যারা চাকরি প্রার্থী আছেন এবং কর্মজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে, ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত আছেন তাহলে আপনার সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত, কারো সঙ্গে দেখা যাচ্ছে অবিবাহিতদের কারো সঙ্গে হঠাৎ দেখা হয়েছে, বিশেষ কারো সঙ্গে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা নাকি
আপনার প্রেম জীবনে একটা নতুন উত্তেজনা নিয়ে আসবে। তবে যারা বিবাহিত আছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে কিছুটা দাম্পত্য জীবনে কিছুটা তারা চাপের মুখোমুখি হবেন। আর্থিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো বড় উদ্বেগ না থাকার কারণে সপ্তাহটা তাদের পক্ষে আশাব্যঞ্জক হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগী থাকতে হবে এবং এই মনোযোগী থাকার কারণেই তারা কোনো উল্লেখযোগ্যভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। যদি তারা মনোযোগী থাকতে পারেন তাহলেই তারা উল্লেখযোগ্য কোনো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। পরিবারে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের পরিবারে প্রবীণদের থেকেও সহযোগিতা পাবেন এবং প্রয়োজনে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুরাও তাদেরকে সাহায্য করার জন্য উপস্থিত থাকবে। মোটামুটিভাবে দেখা যাচ্ছে সামগ্রিকভাবে যে সপ্তাহটা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অগ্রগতি, স্থিতিশীলতা এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে, যেটা নাকি তাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশি। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে আশাব্যঞ্জক হবে এবং যদি স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় যে কোনো ব্যথা ট্যাথা যদি হয় শরীরে, বিশেষ করে পিঠে যদি ব্যথা হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নাহলে জিনিসটা আরও বেশি কঠিন হবে। সুতরাং যদি কোনো ব্যথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন তারা তাদের ব্যবসাটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে বা নতুন কিছু শুরু করারও কথা ভাবতে পারেন, তারা এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চান, বিশেষ করে যারা সরকারি দপ্তরে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন মীন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পূর্ণতা নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে বৈবাহিকতাই হচ্ছে একটা পূর্ণতা, সেই পূর্ণতা তারা পেতে পারেন এবং যারা বৈবাহিক দম্পতি আছেন মীন রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে তারাও এই সপ্তাহটা ভালো সময় কাটাতে পারবেন, সময়টা উপভোগ করতে পারবেন আনন্দের সঙ্গে। আর্থিকভাবে মীন রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যদি কোনো ঋণ নিতে চান, ঋণের অ্যাপ্লাই করে থাকেন বা ঋণ নিতে চাইছেন, সেক্ষেত্রে এই সময়টা ঋণ নেওয়ার ক্ষেত্রে অনুকূল সময় রয়েছে। বিশেষ করে সরকারি ব্যাংক থেকেই ঋণ নেবেন। যদি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আপনি পেতে পারেন। যারা শিক্ষার্থী আছেন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তারা তাদের কঠোর পরিশ্রম থেকেই উপকৃত হবে। তাদের পড়াশোনায় ইতিবাচক ফলাফল দেখতে পাবেন, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোটোখাটো কোনো স্বাস্থ্যগত সমস্যা যদি উদয় হয় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অবহেলা করা উচিত হবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসা করান, তাহলেই ভালো হবে। আর এই সপ্তাহটা মোটামুটি পেশা, সম্পর্ক, শিক্ষা সমস্ত ক্ষেত্রেই একটা স্থিতিশীলতা নিয়ে আসবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে
উত্তর পূর্ব দিক। এই হলো এই সপ্তাহের এই 13 এপ্রিল থেকে 19 এপ্রিল 2025 সামগ্রিক 12 রাশি রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।